বন্ধুরা, এর আগের ব্লগটা যেখান থেকে শেষ করে দিছি, আজকের ব্লগটা সেখান থেকেই শুরু করলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? কাছে এবং দূরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। নাহার সুইট হোম চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকেন। বন্ধুরা, এই যে এর আগের ব্লগটা যেখান থেকে শেষ করে দিয়েছি, এই বাসন বর্তনগুলো ধুয়ে ডাইনিংয়ের উপর রেখে দিয়েছিলাম, আর সেখান থেকে আজকের ব্লগটা শুরু করলাম। রাত্রে এই বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম ডাইনিংয়ের উপর, এটা আসলাম তারপরের দিন। আর আজকের সকালবেলা অনেক কাজ করেছি বন্ধুরা, সেগুলো আপনাদের সাথে একটাও শেয়ার করা হয় নাই, কারণ বুঝতেই পারছেন সেই কাজগুলো যদি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করতাম যে হয়তো আমার ভিডিওটা অনেক লং হয়ে যেত, সেই কারণে। আর সকালবেলা আমি সংসারের সম্পূর্ণ কাজ করার পর আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমার শকেসটা ভালো করে মুছে নিছি, দুইটা রুমই আমি ভালো করে ঝেড়ে পুছে মুছেও নিছি। আর হালকা দুই রুমেই ফ্যান দেওয়া আছে ঘরগুলো ভালো করে শুকানোর জন্য। ছোট ছেলে আমার পাশেই আছে, আর বড় ছেলে সকালবেলা স্কুলে পাঠিয়ে দিছি। সকালবেলা আমাদের চা রুটি খাওয়া হয়ে গেছে, তারপরেই সম্পূর্ণ কাজকর্ম করে আপনাদের সাথে শেয়ার করতেছি। কেমন হয়েছে এখন আমার ঘরের জিনিসগুলো অবশ্যই বলবেন। এর আগের ভিডিওতেও তো আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম আপনাদেরকে যে আমার ঘরটা গুছানো কীরকম হইলো জানি না, আপনাদের কাছে হয়তো ভালো লাগে নাই মনে হয়, সেই জন্য কারো কমেন্ট আসে নাই। মাত্র দুইজনের কমেন্ট আসছে, সেই দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আর এখানে আমার ছেলে দেখতেইছেন আতর হাতের ভিতরে নিয়ে সেটা শুকতেছে, মানে গ্রানটা শুকতেছে। ওকে যে আমি ভিডিও করতেছি ও কিন্তু জানে না, আর দেখার পর ও একটু হাসি মেরে দিল। আর এখানে টিভি চলতেছে, ছেলে টিভি দেখতেছে খেলাও করতেছে, এইভাবেই টিভি দেখে। কন্টিনিউ বসে বসে যে টিভি দেখবে সেটা করে না। যাই হোক, সকালবেলা এই যে সম্পূর্ণ কাজকর্ম করে নিছি, আপনাদের সাথে এখন শেয়ার করতেছি। আমি অত সুন্দর করে আপনাদের মতন করে হয়তো ঘর গুছাইতে পারি না, তারপরেও যেভাবে পারি, যেহেতু আমি ব্লগ ভিডিও করি সেই জন্য আপনাদের সাথে তো শেয়ার করতেই হবে, সেই হিসাবে করে নিতেছি। আর এখন বাজে 10:30 সকাল, বাহিরে অনেক রোদ উঠে গেছে, আর কাপড়ও কিছু আছে, ওগুলা ধুবো পরে। আগে ঘরের সম্পূর্ণ কাজ কমপ্লিট করে নিলাম। আর এখন যাব আমি রান্নাঘরে। আর এই যে রাত্রের বাসনগুলো যে ধুয়ে রেখেছিলাম, সেগুলাই এখন সুন্দর করে মুছে মুছে আমার শকেসে সাজিয়ে নেব, গুছিয়ে নেব নতুন করে। আর এই যে বাটিগুলা শুরুতেই দেখি যে বাটিগুলা সুন্দর শুকিয়ে গেছে, মানে বাটির চারু সাইডে একটু উঁচু উঁচু ডিজাইন আছে, সেই জন্য হয়তো হাওয়া ঢুকছে, সেই কারণে একদম শুকিয়ে গেছে। আর প্লেটগুলো দেখি যে একটু একটু পানি পানি আছে, সেই জন্য আমি একটা পুরনো ওড়না নিয়ে নিলাম, আর সেটা দিয়ে ভালো করে এক এক করে মুছে মুছে রেডি করে নিব। যাই হোক বন্ধুরা, আমি আমার এই ইউটিউব চ্যানেলটা বেশি দিন হয় নাই খুলেছি, তারপরও আমি ওরকম একটা ভালোভাবে কন্টিনিউ ভিডিও দিতে পারি না, শুধু সময়ের অভাবে এডিটিং করতে পারি না, সেই জন্যই দিতে পারি না। যেহেতু আমার যদিও বা ছোট্ট সংসার, এতদিনে হয়তো বুঝেই গেছেন আমার বাড়িতে কিন্তু অনেক লোক আসে সব সময়। বাজারের ভিতরে যেহেতু বাড়ি আর দুইটা বাচ্চা আছে, সব কিছু সামলিয়ে আমি ভিডিও এডিটিং করার ওরকম সময় হয় না, সেই জন্য সপ্তাহে মাত্র একটাই ভিডিও দেই। আপনাদের মনে মনে হয়তো একটা প্রশ্ন আসতে পারে যে আপনার বাড়িতে এত সব সময় মানুষ আসে, তাহলে তো আমাদেরকে কোনো দিনও ব্লগের মধ্যে দেখাইলেন না। আসলে আপনাদেরকে খুলে না বললে হয়তো বুঝবেন না। আমি আর আমার হাজবেন্ড যেহেতু একই বংশের, আর আমরা দুইজন একই সাথে একই গ্রামে বড় হয়েছি। আর এখন আমাদের বাড়িটা যে আছে এটা আলমগঞ্জের ভিতরে, মেন রোডের সাথে আলমগঞ্জের বাজার, আর বাজারের ভিতরে আমাদের বাড়ি, মানে গ্রাম থেকে অনেক দূর সরে আসছি, এটা টাউনের মধ্যেই পড়ে। আর আমার বাড়িতে আসলে সবসময় গ্রামের মানুষগুলোই আসে, আর সেই গ্রামের মানুষগুলো যখন আমাদের বাড়িতে আসে তখন কিভাবে ভিডিও করব বলেন? গ্রামের মানুষগুলো কোন সেন্সের হয় হয়তো একটু বুঝতেই পারতেছেন। আর তাদেরকে যখন ভিডিও করব, হয়তো ভিডিও করলাম, তখন তারা জিজ্ঞাসা করবে যে কেন ভিডিও করতেছি, আর তখন তাদেরকে যখন আমি খুলে বলবো যে আমি এই জন্য আপনাদেরকে ভিডিও করতেছি, তারা হয়তো অনেক মনে দুঃখ পাবে, কারণ ক্যামেরার সামনে সবাই আসতে চায় না। আর তারা একটা কথাই ভাববে যে আমাদেরকে খেতে দিয়ে সে ক্যামেরা করে নিতেছে, ভিডিও করে নিতেছে, আর এই ভিডিওটা আবার মোবাইলে ছেড়ে দিবে, হয়তো খুবই বাজে একটা মন্তব্য আসবে। সেই জন্য কিন্তু আমি কোনো দিনও তাদেরকে ভিডিওর মধ্যে আনতে পারবো না। আগামী দিনেও আমি কোনো দিনও হয়তো তাদেরকে কোনো দিনও ভিডিও করতে পারবো না। যাই হোক,
সেই জন্য আমি কোনোদিনও ভিডিও করি না, কাউকে দেখাই না, শেয়ার করি না। আর আমি এমনিতেও খুবই সাবধানের মধ্যেই ভিডিও করি, কারণ সোহেলের আব্বু ওইরকম একটা পছন্দ করে না। বাড়িতে যখন আমি একা একা থাকি তখন বেশিরভাগ ভিডিও করি, আর বাহিরে যাওয়ার পর চারিদিকে দেখে শুনে তারপরে একটু একটু ভিডিও করি, শুধু আপনাদেরকে একটু একটু দেখানোর জন্য, যাতে আপনারা বোঝেন যে কোথায় থেকে কোথায় গেলাম সেইভাবে। তার মধ্যেও আমি খুবই সাবধানে ভিডিও করি, সোহেলের আব্বুকে না জানিয়ে জানিয়ে এইভাবে। এখন কি করব বলেন, একটা ইউটিউব চ্যানেল যেহেতু খুলেছি, ব্লগ দেওয়াও শুরু করেছি, এখন আপনাদের সাথে তো কিছু না কিছু শেয়ার করতেই হবে। সেই জন্যই আর কি একটু একটু করে ভিডিও করা। সব জায়গায় যে আমি ভিডিও করি তা না, আমি অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করি না, কারণ আমি ওই জায়গায় যাই ভিডিও করতে পারি না সেই জন্য। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারতেছেন আমি কোন সিচুয়েশনে ইউটিউব চ্যানেলটা চলাইতেছি। যাই হোক, যেহেতু আমি সপ্তাহে একটা মাত্র ভিডিও দেই প্রত্যেক শনিবারে, আশা করি আপনারা দেখে নেবেন, প্লাস আপনারা কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার অনেকটা ভালো লাগে, আর আপনাদের কমেন্ট পড়ার পর আরও একটা ব্লগ করার জন্য শরীরে এনার্জি এনে দেয়। যাই হোক, এর আগের একটা ব্লগে আমার একটা প্রিয় ভাইয়া কমেন্ট করেছেন, তার নাম হইল বক্তার আলী। আর সে কমেন্ট করেছেন যে আপনার পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাবেন একদিন প্লিজ আপু। আসলে প্লিজ বলতে হবে না, অবশ্যই দেখাবো আপনাকে আমার এই যে টিনের ভাঙাচুরা ঘরটাই সুন্দর করে একদিন গুছিয়ে গাছিয়ে অবশ্যই দেখাবো ইনশাল্লাহ। আর আপনাকে এত সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ, আর একদম মন থেকে আপনার জন্য ভালোবাসা রইল। আসলে আমার ইউটিউব পুরা ফ্যামিলির জন্য আমার সবসময় মন থেকে ভালোবাসা থাকে, আপনাদের জন্য সবসময় ভালো কামনাই করি। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া হয়তো আমি কোনো দিনও এগিয়ে যেতে পারবো না। আস্তে আস্তেই অল্প অল্প করেই আপনারা আমাকে এইভাবেই সাপোর্ট করবেন আশা করি। যাই হোক, পুরো রমজান মাসে আমি ভাবছি কোনো ক্যামেরা করব না, মানে ব্লগ দিব। যেহেতু আমি রমজান মাস আসার আগে পুরো এক সপ্তাহ অনেক কাজ করেছি, এই কাজগুলো আমি পুরো রোজার মাসে ব্লগ একটা একটা করে দিয়ে যাব। কারণ রমজান মাসে অনেক নামাজ বন্দেগী কোরআন অনেক কিছু থাকে, দোয়া করবেন সব কিছু জানি ভালোভাবে আদায় করতে পারি। রোজার আগে যে এক সপ্তাহ আমি অনেক কাজ করেছি, সেই কাজের ভিডিওগুলো কিন্তু আমার মোবাইলে জমা হয়ে আছে। ভাবছি এই ভিডিওগুলাই আমি আপনাদের সাথে রমজান মাসে শেয়ার করব। আমি রোজার মধ্যে আর কোনো ভিডিও নতুন করে করব না, কারণ আমি যেহেতু এক সপ্তাহে একটাই মাত্র ভিডিও দিই, সেই জন্য ভাবলাম যে যেহেতু আমার মোবাইলে অনেকগুলো ভিডিও জমা হয়ে আছে, সেগুলোই লাহে লাহে আপনাদের সাথে শেয়ার করি। সেই জন্য ভাবছি যে রোজার মাসে আমি কোনো নতুন করে ভিডিও করব না, এই পুরনো ভিডিওগুলো আপনাদের সাথে ব্লগের মাধ্যমে তুলে ধরব। আশা করি সেগুলো আপনারা দেখে নেবেন। রোজার মধ্যে আমি অনেক ছোট ছোট ভিডিও দেওয়ারই চেষ্টা করব। আর আমার এই যে শোকেসটা সাজানো প্রায় কমপ্লিট হবে আর কি। এখানে স্টিলের বাটিগুলো গুছিয়ে নিতেছি, আর আমি আমার পছন্দ মতোই করে নিলাম। আর আজকে আমি জিনিসগুলো যে গুছিয়ে নিতেছি অনেকটা ভালো লাগতেছে, কারণ এত সুন্দর চিকচিক করতেছে, একদম চকচকা জিনিস। আর সেগুলো মুছে টুছে সুন্দর করে গুছিয়ে নিতেছি, অনেকটা দেখতেও ভালো লাগতেছে। অবশ্যই কাছ থেকে আপনাদেরকে শেয়ার করব। এখনও যেহেতু গুছানো হয় না। আর এখন যে বাটিগুলো আমি গুছিয়ে নিতেছি, সেই বাটিগুলো 5টা বাটির সেট ছিল। এই দিকে দেখেন 2টা আমি হট কেসের উপরে রেখে দিছি, আর 3টা ওই জায়গায় রেখে দেব। বাটিগুলো দারুণ সুন্দর দেখতে, হয়তো মোবাইলে অত একটা বোঝা যায় না। ব্ল্যাক কালারের বাটিগুলো আর হোয়াইট কালারের প্রিন্টেডের ফ্লোয়ার আছে, ফুল আছে। যাই হোক, অনেক সুন্দর, অনেক পছন্দ করে এই বাটির সেটটা কিনেছিলাম, অনেক বছর হয়ে গেছে। আর আমার এই শোকেস কম গডরেজে যে যে জিনিসগুলো দেখতেছেন সব জিনিসই কিন্তু আমি কেউ আসলে বের করি। আর আমার কাঠের শোকেসের জিনিসগুলো বের করা হয় না, ওই সেগুলোর মধ্যে অনেক ধুলোবালু পড়ছে, একদিন ওটাও আমি ভালো করে সব কিছু বের করে পরিষ্কার করে নেব অবশ্যই। যাই হোক, এখানে আমার মোটামুটি সব কিছু গোছানো হয়েই গেল। আর এখানে ছেলে কিন্তু অনেক দুষ্টামি করতেছে, এটা দাও ওটা দাও এরকম করে দিতেছি ওকে, সব কিছু দিয়ে দিয়ে আমি এইদিকে কাজগুলো করে নিতেছি। আর এই যে লাস্ট 6টা প্লেট থুতে দিবে না, এই যে কান্নাকাটি আরম্ভ করে দিল। তারপরে ওকে অনেকটা বুস টুস দেওয়ার পর আমি পরে গোছানোর পর আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন এই যে প্লেটগুলো আমি এই বড় বড় বাটিগুলোর উপরে রেখে দিছি। আর এই যে রেগুলার জায়গা ছিল না, এটা একদম কর্নারে রেখে দিছি হটকেসের সাথেই। আর এই যে এইভাবে থালিগুলো রাখছি, 2টা 2টা করে থালি রাখছি, যেহেতু একটা একটা করে রাখলে জায়গা হবে না সেই জন্য। থালির সামনেই 2টা 2টা করে প্লেট রাখছি। আর এই যে একসাথে 12টা গ্লাস রেখে দিছি, সামনেই কাপগুলো রেখে দিছি।
আর এই যে পিছনে স্টিলের বড় বাটিগুলো রাখছি, তার সামনে আরও 6টা কাপ রেখে দিছি। আর এই যে ছোট ছোট স্টিলের বাটিগুলো একদম সামনে রেখে দিছি। আমার এই যে শকেস কম গডরেজটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম। আমার শকেস সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আশা করি। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন গ্রিন কালারের একটা বাস্কেট, এটা এখানে রেখে দিলাম। আর এই যে বারিন্দার মধ্যে গ্রিন কালারের র্যাকটা রেখে দিয়েছিলাম, সেটাও ঘরে নিয়ে আসলাম। এই দুইটা আমি সার্ফের জল দিয়ে ভালো করে ঘষে মেজে রোদ্রে শুকিয়ে দিয়েছিলাম, এখন শুকিয়েও গেছে। আর এই দুইটা রেখে দিলাম মডুলার ডুয়ারের সাথেই। ঘরে পরা স্যান্ডেলগুলো এই র্যাকের মধ্যে রাখতে পারবো, সেই জন্য এখানেই রেখে দিলাম। আর এই যে আমি শকেসটা গুছিয়ে নিছি, আমার ঘরটাও সব কিছু গোছানোই আছে। এখন আমি যাব রান্নাঘরে, কারণ রান্না বাড়া এখনও করি নাই, বেলা 12টা পার হয়ে গেছে। কারণ আজকে আমি সামান্য কিছু রান্নবো সেই জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন ছেলেকে এইমাত্র গাও ধুয়ে নিয়ে আসলাম। আমার এই যে ছাপড়া ঘরের এখানটায় বসিয়ে দিছি, ছেলেকে এখন কিছু খাইতে দেব, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, খিদে লাগছে। সেই জন্য সকালবেলা যেহেতু ছোট একটা রুটি খায়, ছোট মানুষ, অনেকটা বেলা হয়ে গেছে, মোটামুটি এখন 1টাই বাজে আর কি। এখন ছেলেকে খেতে দিয়ে রান্না বাড়া করব। আর চুলগুলো অনেক বড় হয়ে গেছে, চুল আঁচড়েতেও চায় না, আর কোন দিন বা আমি কেটে দিতে পারবো। যেহেতু নাপিতের কাছে সেলুনে যেয়ে চুল কাটতে ভয় পায়, আমি নিজেই কেটে দেই। বড় ছেলেও এরকম ছিল, 5-6 বছর বয়স হওয়ার পরের থেকে নাপিতের কাছে চুল কাটে। ছোট ছেলেও এখনও কাটতে পারে না, ভয় পায়, সেই জন্য আমি নিজেই কেটে দিই। আর এখন ছেলেকে খেতে দেবো বুন্দা, এইমাত্র ওর আব্বু দিয়ে গেল। আর গাও ধোয়ানোর পরে এটা এখন ওখানেই বসে বসে খাবে, আর আমি এখন রান্নাবাড়া করব। ছেলেকে বুন্দা খেতে দিলাম, কিন্তু বুন্দা খাওয়ার আগে আমার সাথে অনেক প্রশ্ন করবে। এখন পুরো ভিডিওটা দেখতে থাকেন এবং আমার ছেলে আমাকে কি কি প্রশ্ন করে সেটাও শুনে নেন। রেড কালার, ওটাও রেড কালার। খাও, ফালাইও না, কোনো ফালাইও না, ফালালে কিন্তু পিঁপড়ে এসে তোমাকে কামড়াইব। ওইটা ইয়েলো কালার, ওটা রেড কালার। খাও হ্যাঁ। বন্ধুরা, আমার রান্না করা হয়ে গেছে। রান্না করার পর্যায়ে আপনাদের সাথে ভালো করে শেয়ার করব, সেটাও করতে পারলাম না। তার আগেই সোহেলের আব্বু খেতে আসছে, আর বাড়িতে ঢুকেই বলতেছে তাড়াতাড়ি খেতে দাও। আর বাড়িতে নাই ঢুকতেই একটা কাস্টমার ফোন করেছে, সে বসে আছে, সেই জন্য তাড়াহুড়ো করে যে সোহেলের আব্বুর জন্য সব কিছু রেডি করে নিলাম, আর আপনাদের সাথেও শেয়ার করে নিতেছি। আজকের রান্না হয়েছে এই যে লোকাল মুসুরির ডালের হাতে বানানো ভর্তা, আর এখানে আছে বাগুন পুড়িয়ে ভর্তা বানাইছি। আর এই জায়গায় সোহেলের আব্বা খেয়ে নিতেছে। আর এই তরকারিটা দেখতেছেন গরুর মাংস দিয়ে, পাকা কুমড় দিয়ে আমার আম্মু রান্না করে পাঠিয়ে দিছে, এটা আমার আম্মু পাঠিয়ে দিছে। আর এখানে আছে 4 পিস মাছ ছিল, সেটাই ভাজছি। আর এটা ছিল রাত্রের তরকারি, ভাবছিলাম দেখাবো না, আবার ভাবলাম দেখিয়ে দিই। এখানে রাত্রের অল্প একটু তরকারি ছিল, সেটাই জাল দিয়ে নিছি। রাত্রের বেলা বানিয়েছিলাম মাছ দিয়ে, আলু বাগুন দিয়ে রান্না করেছিলাম, সেটারই তরকারি। যাই হোক, এই আজকের দুপুরের এগুলাই খাবার ছিল, রান্না ছিল এই সামান্য কিছু। পুরো ভিডিওটা দেখতে থাকেন বন্ধুরা। আর এখন আমি আমার জন্য ভাতটা বেড়ে নেব, আর দুইজন মিলে একসাথেই খেয়ে নেব। তারপর এটা আসলাম বন্ধুরা একদম সন্ধ্যাবেলা। এর ভিতরে যেটা আছে সেটা হলো আমার দুই ছেলের অনেক প্রিয় একটা জিনিস, সেটা হলো পিৎজা। দেখতেই পাচ্ছেন দারুণ ছিল পিৎজাটা। আর পিৎজাটা বানিয়ে দিছে আমার ছেলেদের দাদি। দাদি বলতে হয়তো আপনারা ভাববেন যে দাদিকে, আসলে আমার যেহেতু শ্বশুর শাশুড়ি নাই, আমার হাজব্যান্ডের কাকি। আর সাথে 2টা কাপ কেকও দিয়ে দিছে। আর ছেলেরা এই যে প্লেট নিয়ে আসলো, এখন ছেলেদেরকে খেতে দেব। আর পিৎজাটা দারুণ টেস্ট ছিল, খুবই সুন্দর করে কাকি কেক প্লাস পিৎজা দুইটাই বানায়। আর এই যে ছেলেদেরকে খেতে দিলাম। আমরা যেহেতু 5 জন মানুষ ছিলাম, আর পিৎজার টুকরো ছিল 4টা, একটা পিৎজার টুকরো কেটে 2টা বানিয়ে আমি আর কাকা খেয়েছি। আর সেটা নিয়ে একটু হাসাহাসি হইতেছে, কাকা বলতেছে এইটুক পিৎজা খেয়ে কি হবে। সন্ধ্যাবেলা আমাদের এই ছোট্ট পিৎজা পার্টির সাথে ভিডিওটা শেষ করছি। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে নেক্সট শনিবারে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।